ধর্মের জন্য আমরা ব্যবহৃত হই। আমরা জান্নাতের টিকিট বেচাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমরা সেটা মন থেকে গ্রহণ করেছি। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। যদি জিহাদ করতে পারো, সংগ্রাম করতে পারো, চেষ্টা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য কল্যাণকর। শুধু তাই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটার বিনিময়ে আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া ইয়াদখিলকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতে দাখিল করে দিব। তাহলে জান্নাতের সুসংবাদ কে দিয়েছে? আল্লাহ। আমরা গ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, এই সুসংবাদটা আমরা মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় ভাইরা, আজকে এরা আমাদের নারীদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছে। চুয়াডাঙ্গা এক আসনের এক কলঙ্কিত কুলাঙ্গার এমপি প্রার্থী বিএনপির মহসিন নাম, সে বলছে আমাদের বোনদের নাকি সায়া খুলে ফেলবে। এই কয়েকদিনে তারা আমাদের প্রায় 25-26 জন বোনের কারো হিজাব ধরে টানছে, কারো বোরকা ধরে টানছে, কারো ওড়না টেনে খুলে ফেলছে। ফেসবুকে দেখেন নাই? তারা আমার বোনের পেটে লাথি মেরেছে। প্রিয় ভাইরা, তা যারা আমাদের বোনের পেটে লাথি মারে, যারা আমার বোনের সায়া খুলে নিতে চায়, যারা আমার বোনের হিজাব ধরে টানাটানি করে, তাদেরকে নির্বাচিত করা যাবে, ভোট দেওয়া যাবে? বনু কাইনুকার ইহুদিদের সাথে আল্লাহ রাসূলের যুদ্ধ হয়েছিল। একজন মুসলমান বোনকে লাঞ্ছিত করার কারণে আল্লাহ রাসূল যুদ্ধ করছে, তাদেরকে অবরোধ করে মদিনা শহরতলি থেকে তাদেরকে বয়কট করে দিছে। আজকে এই বনু কাইনুকার উত্তরসূরি এই সন্ত্রাসী তাদাবাদী তোর কুলাঙ্গার আমার বোনের পর্দা নিয়ে টানাটানি করতেছে, আমাদের বোনদেরকে অবমাননা করতেছে। প্রিয় ভাইরা, তোমার নেতা তো লন্ডন যাইবো, এই অবমাননার কারণে এই বাংলাদেশ থেকে তোমাদেরকে অবরোধ করে বয়কট করা হবে। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলছে, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। এটা কর্নেল ওলি বলছে। এখন এই সাপরি মার্কা নেতারা ইংরেজির অর্থ বোঝে না। ওমরা উই রিভল্ট মানে মনে করছে স্বাধীনতার ঘোষণা। কয় হ্যাঁ, স্বাধীনতার ঘোষক জিয়া ডক্টর শফিকুর রহমান ফির কর্নেল ওলিক বলে কেন? আরে মিয়া, কর্নেল ওলিকে তো স্বাধীনতার ঘোষক বলে নাই, তিনি সর্বপ্রথম বিদ্রোহ করছে, ওইটা তিনি ইংলিশ দিয়ে বলছে। এখন তোমাদের এই মূর্খ নেতা খাম্বা বাবা মিস্টার 10%, এই অশিক্ষিত মূর্খ যারা ইংরেজির অর্থ বোঝে না, এদেরকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা যাবে? এটা আমাদের দেশের জনগণ বুঝে গেছে। এই জন্য আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ সেই দিকে যাচ্ছে। আগামী নির্বাচনে 18 কোটি জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ইসলাম ধর্মের অনুসারী, এই ব্যাপারে সন্দেহ নাই। আমি আমার ইসলাম ধর্মের কারণে লাকুম দীনুকুম ওলিয়া দিন, আল্লাহ তাআলা বলছে যার যার ধর্ম সে তার মতো করে পালন করবে। এই জন্য আমরা হিন্দু ভাইদের ধর্মীয় স্বাধীনতা মনে প্রাণে মেনে নিয়েছি। আমার আল্লাহ তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আমরাও তাদের ধর্মীয় স্বাধীনতাটাকে মেনে নিয়েছি। আমার রাসূল বলেছেন, অমুসলিমরা হচ্ছে মুসলমানের জন্য আমানত। যদি কোনো মুসলমান এই অমুসলিমদের আমানত খেয়ানত করে কাল কিয়ামতের দিন আমি এই অমুসলিমের পক্ষে দাঁড়াবো, ওই মুসলমানের বিপক্ষে দাঁড়াবো। আমরা আমানত মনে করেছি। স্বাধীনতার 54 বছরে ভাইরা যে রাজনীতি করুক, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, তাদের ধর্ম তারাই পালন করবে এটাই বিশ্বাসী ছিলাম। বিধায় 54 বছরে একটা জায়গা দেখাইতে পারবে না যেখানে জামাতের নেতা কর্মীরা হিন্দু ভাইদের মন্দিরে কোনো বাড়িতে হামলা করেছে। প্রিয় ভাইরা, অনেক দলকে দেখেছেন, একটাবার অনুরোধ করি আমাদেরকে দেখেন আমরা কি করি। আমরা কথা দিয়ে যাচ্ছে ওবায়দুল্লাহ সালাফি নির্বাচিত হলে
উনি যেমন মসজিদের প্রজেক্ট মসজিদে পৌঁছায় দিবেন, ওই মন্দিরের নামে যে বরাদ্দ আসবে 1/19 না করে মন্দিরের বরাদ্দ মন্দিরে পৌঁছায় দেওয়া হবে। একজন মুসলমানের যে অধিকার সালাফি ভাইয়ের প্রতি থাকবে, একজন অমুসলিমেরও একই অধিকার থাকবে। কোনো খর্ব, কোনো লঙ্ঘন করা হবে না। আজকে অমুসলিম ভাইদেরকে নিয়ে নানান কথা বলার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবারে হিন্দু ভাইরা জামাত ইসলামীকে ভোট দিবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা নির্বাচিত হয়ে হিন্দু ভাইদেরকে যেমন প্রমাণ দিতে চাই, হিন্দু ভাইরও সময় এসেছে আজকে প্রমাণ দেওয়ার যে আমরা কোন নির্দিষ্ট দলের নির্দিষ্ট গোষ্ঠীর না। আমরা হচ্ছি জলঢাকার, আমরা হচ্ছি বাংলাদেশের, আমরা হিন্দু মুসলমান সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। এই প্রমাণটা এবারে আমাদের অমুসলিম ভাইদেরকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা নির্বাচিত হলে আপনি যে দলেরই হন, যে আদর্শেরই হন, রাজনীতি করেন, আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। এমপি হয়ে কাউকে জেলে নেব, কারো বেটাকে জেলে নেব, আমরা এই প্রতিহিংসার রাজনীতি করব না। গত 17 বছরে আমাদের উপরে যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা জেলে গিয়েছি। এই দোলাবাড়ির জমিনগুলো আমাদের জন্য বিছানা হয়েছিল, মাল্লিগুলো হয়েছিল আমাদের বালিশ। আমরা আমাদের স্ত্রীদের অসুস্থতার সময় পাশে দাঁড়াতে পারিনি। সন্তান অসুস্থ হয়ে কারো কারো সন্তান আমাদের দুনিয়া থেকে চলে গেছে, আমরা পাশে থেকে চিকিৎসা করতে পারিনি। প্রিয় ভাইরা, অনেক বৃদ্ধ বাবা শীতের সময় কেঁপে কেঁপে বলেছে, বাবারে এই কষ্ট আর সহ্য হয় না, এটা আর কতদিন চলবে। এই কষ্টগুলো আমরা নিজের চোখে দেখেছি। কথা দিয়ে যাচ্ছে আর কোন শৈলবাড়ির মানুষকে যে দলে করেন দোলাবাড়িতে থাকতে হবে না। আর কোন শৈলবাড়ির মানুষের উপরে আমরা অন্যায় ভাবে প্রতিহিংসার কারণে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আমরা কোনো মামলা দিব না। আমরা জলঢাকা থানার এখন বড় আপদের নাম হচ্ছে থানার দালালি। আমরা নির্বাচিত হলে এই দালালিকে উৎখাত করে দিব। এই থানা থেকে যেন ভাইয়ে ভাইয়ে মামলা দিয়ে কাউকে হয়রানি করা না হয়, আমরা সেই ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আজকে জলঢাকার বড় সমস্যার নাম হচ্ছে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্র। ওয়ে চলে না, ওয়ে অসুস্থ হয়, চিকিৎসা দিবে কি? আর মেডিকেলে যাইবেন, দেখবেন যে বেডের ঠ্যাঙ্গের খুঁড়া ভাঙা আছে না, এক্সরে মেশিন, অমুক মেশিন নষ্ট। সেখানে কেউ গেলে টেস্ট যদি দেয়, কয় যে আমার এক্সরে মেশিন নষ্ট, প্যাথোলজি মেশিন নষ্ট। ওষুধ লিখে দিলে প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ পাওয়া যায় না। আর একটু জটিল হইলে রেফার্ট, রংপুর হঠাৎ করে রেফার্ট করে। আমার শৈলবাড়িবাসী, জলঢাকাবাসী, আমরা তো গরিব মানুষ, শ্রমিক মানুষ, হঠাৎ করে রেফার্ট করলেন, কোথায় পাবো মাইক্রো ভাড়া, কোথায় পাবো রংপুর নিয়ে যাওয়ার টাকা? আমরা অনেক সময় দিশাহারা হই কিনা? প্রিয় ভাইরা, আমরা কথা দিয়ে যাচ্ছি আমাদের শৈলবাড়িবাসী, জলঢাকাবাসীর চিকিৎসা ওই মেডিকেলে হইতে হবে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা ওখানে হইতে হবে। তাতে যেই ডাক্তার নিয়ে আসতে হয়, যেই যন্ত্রপাতি নিয়ে আসতে হয়, আমরা ব্যবস্থা করব। এবং সরকারি যে বরাদ্দ আসে, যত ইনজেকশন, স্যালাইন, আমার গরিব দুঃখী মেহনতি মানুষকে যেন বরাদ্দ দেওয়া হয়, এইটা আমরা কড়াই গন্ডায় আমরা আদায় করে ছাড়বো। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, অনেক বক্তা আছে, কথা বাড়াতে চাই না। প্রিয় শৈলবাড়িবাসী, নির্বাচন আসলে তো অনেক দানবীর সাজে, ভালো সাজে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখেছি মসজিদের নামে বরাদ্দ হয়, মসজিদের কমিটি জানে না যে বরাদ্দ হয়েছে, টাকা তুলি খাওয়া শেষ। মন্দিরের নামে বরাদ্দ হয়, মন্দিরের কমিটি জানে না যে টাকা বরাদ্দ হয়েছে, টাকা তুলি খাওয়া শেষ। আমরা কথা দিয়ে যাচ্ছি ওবায়দুল্লাহ সালাফি নির্বাচিত হলে একটি টাকা দুর্নীতি ওবায়দুল্লাহ সালাফি করবে না। সে যে দল করে, এই দলে যদিও ভুল করিও কোনো দুর্নীতি করার চেষ্টা করে, এই দলে তার জায়গা হবে না। আমরা যারা আছি, আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা একটা টাকারও দুর্নীতি করব না, কোন টেন্ডারবাজি, কোন ডিওর ব্যবসা আমরা করব না। যদি জামাত ইসলামের কেউ এটা করার চেষ্টা করে, ওর জায়গা জামাত ইসলামীতে হবে না। কারণ অন্যায় অন্যায় আর জামাত একসাথে চলতে পারে না। অন্যায়ের সাথে জামাতের সম্পর্ক নাই, অন্যায়কারীর সাথে জামাতের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আজকে
এই শৈলমারিতেও একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, আছে কিনা? কিন্তু ডাক্তার নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচিত হলে ওই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমরা ডাক্তার দিব এবং সেখানে আমরা ঔষধের ব্যবস্থা করব। বিশেষ করে আমার রিক্সা শ্রমিক, আমার কৃষি শ্রমিক, আমার শৈলমারির গরিব দুঃখী মেহনতি মানুষের স্ত্রীরা যে গর্ভবতী হয় এই সময় তার যে ওষুধপত্র দরকার হয় টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আমরা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে আমার বোনের, আমার গরিব দুঃখী মেহনতি মানুষের স্ত্রীদের, আমাদের সন্তানদের চিকিৎসার ব্যবস্থা আমরা ওই স্বাস্থ্য কেন্দ্রে করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা ন্যায় এবং ইনসাফ এই জলঢাকাতে কায়েম করবো ইনশাআল্লাহ। তো শৈলমারিবাসী ন্যায়ের পক্ষে থাকবেন তো? ইনসাফের পক্ষে থাকবেন? আল্লাহ তাআলা শৈলমারিবাসীকে কবুল করুন, আল্লাহ তাআলা দাঁড়িপাল্লা মার্কাকে কবুল করুন, আল্লাহ তাআলা জলঢাকাবাসীকে কবুল করুন। আমরা যেন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ জলঢাকা গঠন করতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদেরকে আমার ধন্যবাদ।